যুবক, তুমি যেটি দেখো সেগুলো গল্প। তুমি যেই নর্তকী দেখো, নর্তকীর হাসি অভিনয়। সিনেমার নায়ক সে নিজেই বলে আমি অভিনয় করছি, অভিনয় অভিনয়, আসল না। কথা বলে না কেন? এগুলো অভিনয় কিনা? তো তুমি বেকুব, তুমি বোঝো না এটা যে অভিনয়, এটা যে বাস্তব না, এটা যে অভিনয়, তুমি এটা বোঝো না। সে তো নিজেই বলে এটাকে অভিনয়। অভিনেতা মানে অভিনয় করে, যে ফাইজলামি করে, যে বেহুদা যা করে সেটাই তো অভিনয়। এ কারণে দেখেন না, সিনেমার নায়ক বারবার বলতেছে অভিনয়ের বাহিরে ব্যক্তি জীবন নিয়ে টানাটানি করবেন না। ব্যক্তি জীবনে 3টা হোক 4টা হোক এত টানটো আইএম না, এটি অন্য বিষয়। বাহ, অভিনয় মানে অভিনয়টা দেখেন, আমার লৌকিকতাটা যেটা অভিনয় করছি সেটা দেখেন। ব্যক্তি জীবন, আসল জীবন ওটা নিয়ে ঘাটাঘাটি করেন না। তাহলে বুঝাই গেল সে কি বুঝাচ্ছে। সে একজন না, এরকম সব অভিনেতা সবাই বলতেছে এটা অভিনয়, এটা ছবি, এটা অভিনয়। এজন্য ভাইয়া তোমারটা অভিনয়, আমারটা বাস্তব। এটা বাস্তব, তোমারটা অভিনয়। তুমি মোবাইলে 2 আঙ্গুল টাইনা যে দেখতেছো যেটি ধোকা, ধোকা, ধোকা। মোবাইলের যে নারীর হাসি দিছে তোমার সামনে, সে ধোকা দিছে তোমারে, ধোকা দিছে। সে তোমার জীবন শেষ করে দিছে, সে তোমার যৌবন শেষ করে দিছে, সে তোমার পকেটের টাকা শেষ করে দিছে, সে তোমার শরীরের সক্ষমতা শেষ করে দিছে, সে তোমার যৌন ক্ষমতা শেষ করে দিছে, তোমার পঙ্গু, অসল, অপদার্থ, দজভঙ্গ তোমারে বানাইয়া রাস্তা নামায় দিছে, বলে দিছে যা চরিত্র শেষ, এবার হারবাল। হারবাল 2 ঘন্টায় ফলাফল, যা সব হারাইয়া এখন হারবালে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, নাটক, সিনেমা, ফুর্তি। আরে ভাইয়া এটা কি জীবন ভাইয়া? ভাইয়া বলো না এটা কি জীবন ভাইয়া? হ্যাঁ, এটা মানুষ হয় কেমনে? এটা জীবনটা কি? হায় 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 হায়, এত বেখবর, এত গাফেল মানুষের জীবন হয় কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, বুঝ দান। ছেলেদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন, নওজোয়ানদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আমার দিনের সারাদিনের তামান্না এটা। নওজোয়ানরা বদলে যাবে, যুবকেরা আল্লাহর কোরআন হাতে আগে আসবে ইনশাআল্লাহ। আগামী সব পৃথিবী, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবী নেচে উঠবে, গেয়ে উঠবে। এটাই আমাদের স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা নওজোয়ান ভাইদেরকে কবুল করে। নওজোয়ান আবারও অনুরোধ করছি, এই নাচ, এই গান, এই সিনেমা, এই নর্তকী, এই ছবি, নাচ, উলঙ্গ পনা, বেহায়াপনা তোমার এই দুনিয়াতেও সুখ দিবে না, আখিরাতেও সুখ দিবে না। আখিরাতে তো সুখ মিলবেই না, দুনিয়াতেও মিলবে না, মিলবে না ভাইয়া। চিরেই তুমি এক নষ্ট মেয়ে কপালে পাইবে, কারণ নিজের চরিত্র বরবাদ করে ফেলছো। তার ফলে তুমি আর ভালো পাইবা করতে, ভালো পাইবা করতে। আল্লাহ কোরআনে বলছে যে খবিস তার কপালেও জুটবে আরেকটা খবিস। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। খবিসের জন্য মিলবে কি? আরেকটা খবিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন তুমি ঈমানদার, এজন্য আমি তোমাকে ডাকছি।
তুমি কালেমাওয়ালা, তুমি মোমেন, তুমি মুসলমান। ছেলেরা বাপ, বাবারা বাপ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই ছোট ভাইয়ের কথা কারো সন্তানের মতো আপনারা আপনাদের এই ছেলের কথা শুনেন। ঈমানকে কদর করেন, ঈমানকে কদর করেন। মুসলমানের পরিচয় জিন্দেগির মধ্যে তুলে ধরেন। পৃথিবীবাসীর কাছে পরিচয় দেন, আমি মুসলমান। আপনি এভাবে জীবন গড়েন, জিন্দেগি এভাবে সাজান। এই ছেলেরা, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে পরিচয় দাও তুমি মুসলমান। চেহারায় দেখাও, জিন্দেগি দেখাও। বুড়ো বাপরা, আপনাদের পায়ে ধরে বলি, যে মুখে বিড়ি খান ওই মুখে মুসলমান পরিচয় দেওয়া শোভা পায় না। নওজোয়ান ছেলেরা, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই জীবনে মুসলমান পরিচয় দেওয়া শোভা পায় না। তোমার পাশেও রাস্তার কুকুর থাকে, তুমি যেমন রাস্তায় হাঁটো কুকুরও হাঁটে, ওটার দিকে মাঝে মাঝে তাকাইও, তাকাইয়া মিলাইও তোমার সাথে তার তফাৎ আছে। তো আমি বলতেছিলাম, আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ চাচ্ছেন দুনিয়া ছাড়ো, দুনিয়ার লোভ ছাড়ো বান্দা। তুমি মুমিন, তুমি আর 10 জনের মতো না, তুমি মুসলমান, তুমি অন্যদের মতো না। তুমি তোমার শাহওয়াত নিয়ন্ত্রণ করো, তুমি তোমার মনের চাহিদা নিয়ন্ত্রণ করো। আমার পথে বের হও, আমার রাস্তায় বের হও। এই কথার 3 অর্থ। কয় অর্থ? 1, ইবাদতের জন্য বের হও। 2, দ্বীন প্রচারের জন্য বের হও। 3, দ্বীন রক্ষার জন্য বের হও। কয়টা অর্থ? ইবাদতের জন্য বের হও। যখনই আজান হবে তখনই ছোটো দোকান থো দোকান, সিএনজি রাখো, সিএনজি, অটো থো, ব্যবসা রাখো, চাকরি রাখো, ছোট। মসজিদের দিকে। কিসের দিকে? যখনই নামাজের ওয়াক্ত হয়, ফাজাইলে আমালের মধ্যে আছে, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন এই হাদিস। যখনই নামাজের ওয়াক্ত হয় একজন ফেরেশতা দাঁড়ায়। নবীজি বলছেন, একজন ফেরেশতা দাঁড়ায়, ইউবাসু মুনাদিন ইনদা হাদরাতে কুল্লি সালাত, দাঁড়িয়ে বলে, ইয়া বনি আদম কুমু, হে বনি আদম ঈমানদার, কুমু লিসসালাহ, নামাজের জন্য দাঁড়াও, ওঠো। এরপরে ফেরেশতা বলে, ফাতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম। বাহ! ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, গুনাহ করে যেই জিন্দেগিতে আগুন লাগাইছো, সেজদা করে সে আগুন নিভায় দাও। যে আগুন লাগাইছো গুনাহ করে, সেজদা করে সে আগুন নিভায় দাও। সেজদা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, খুশি হয়েছে। সেজদা করলে আল্লাহ তাআলা হাত বুলাই দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি কোনো কূপে 5 বার গোসল করে, তার গায়ে ময়লা থাকবে। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহের ময়লা এভাবে মুছে যায়। শীতকালে শুকনা ডালে নাড়া দিলে যেমন গাছের সব পাতা ঝরে যায়, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দেগির সব গুনাহ এভাবে ঝরে যায়। এজন্য ভাইয়া, জীবনটা নষ্ট করো না ভাইয়া, জীবনটা নষ্ট করো না। জীবনের অনেক দাম। এই হায়াত আর আসবে না, এই জীবন আর আসবে না। ভালো করলেও এটা, মন্দ করলেও এটা। আলহামদুলিল্লাহ, জীবনের এই 42 বছর এমনি পার হয়ে আইছে। কষ্ট হয়েছে একটু, সাথের বন্ধু বান্ধব অনেকেই বহুত রকমের রং তামসায় গেছে, আমরা এর ভিতরে দিয়ে একটু টিকতে হয়েছে, কষ্ট হয়েছে, মাগার খুব অসুবিধা হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়া ঠকায় নাই,
আখিরাত ইনশাআল্লাহ ঠকাবে না। 2 নম্বর অর্থ হলো, তাহলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যখনই নামাজের ওয়াক্ত হয় নামাজের জন্য বের হবেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, মন থেকে নিয়ত করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? নবী আপনার জন্য কাঁদে নাই? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করছে না? সকালবেলা যে ঘুম থেকে ওঠেন, আল্লাহ তাআলা যদি চোখ না মেলে আপনি মিলতে পারবেন? এই যে চোখ উঠে যখন মানুষের, তখন তো অনেকক্ষণ চোখ মিলতে পারে না, পানি টানি দিয়ে ধুন লাগে। তা আল্লাহ তাআলা যদি আটকায় রাখে, আচ্ছা বলেন তো আপনি চোখ মেলবেন কেমনে? আরো একটা আশ্চর্য জিনিস শুনেন, আমরা প্রত্যেকে যখন ঘুমাইতে যাই তখন আমরা চোখ তো বন্ধ করি, সাথে সাথে ঘুম তো আসে না, ঠিক না বলেন তো? 20 মিনিট 25 মিনিট 10 মিনিট কম বেশি পরে গিয়ে কি আসে? আচ্ছা আপনি এবার কল্পনা করেন তো, জোয়ান ভাই, তোমার যেরকম ঘুম আসতে কিছুক্ষণ সময় লাগে, 15-20 মিনিট দেরি লাগছে ঘুম আইতে। এখন তুমি যখন সকালবেলা মনে করো তুমি ঘুম থেকে উঠতে চাইতেছ, চোখ মেলতে চাইতেছ, 15 মিনিট চোখ খুলে না, ওই সময় যেরকম ঘুম আসে না, এখন মনে করেন ঘুম চোখ খুলে না, আরে 15 মিনিট ধরে কি শিক্ষাটা শিক্ষার কথা বলেন না, তার 14 গোষ্ঠী কেমন শিক্ষা দেব? কি ভাই? মালিক বলে দেখো এত নাফরমানির পরেও আমি সাথে সাথে তোমার 2টা চোখ খুলে দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দ্বীন প্রচারের জন্য বের হওয়া, মানুষকে আল্লাহর দ্বীনের কথা বলা, মানুষকে কালেমার দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, দাওয়াত ও তাবলীগে আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের সাথে একটু সময় দেওয়া, কিংবা ওলামায়ে কেরাম, আউলিয়া, বুজুর্গ, ওনাদের কাছে গিয়ে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের জন্য, মানুষকে দ্বীনের দিকে ফিরাইয়া আনা, মানে নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, পুত্র পরিজনকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া, এটা দ্বীন প্রচারের জন্য বের হওয়া। 3 নাম্বার হলো আল্লাহকে বলা, আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য যদি কোনোদিন জান দিতে হয়, আল্লাহ আমি জান দিতে রাজি, আপনি চাইলে পুরা দিয়ে দেব। দ্বীন রক্ষার জন্য বের হওয়া, দ্বীন প্রচারের জন্য বের হওয়া, ইবাদতের জন্য বের হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 3 ক্ষেত্রেই প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমরা নামাজের জন্য বের হব, আমরা মানুষকে আল্লাহর কথা বলার জন্য বের হব, আমরা কালেমার ইজ্জত রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে জান কুরবানি করার জন্য বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা যে নওজোয়ান সাথীরা এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, আমল, আখলাক ওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহ।